হ্যালো, আবার চলে এসেছি আর একটা রান্না নিয়ে। কি জানো, ভাজছি আমি কাঁকড়া। কাঁকড়াটাকে কি কাঁকড়া বলে, মানে কাঁকড়ার তো অনেক রকম নাম হয়, মানে দেশি কাঁকড়া হোক কি কাঁকড়া জানি না, যাই হোক লোকাল বাজার থেকে আনা হয়েছিল। এখানে পেঁয়াজ চপ করে রেখেছি আর ওখানটা মশলা পেস্ট করে রেখেছি। তা কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁকড়ার ঠ্যাংগুলো ভাজার পালা। তা যাই হোক, সব ভাজাভুজি কমপ্লিট। এবার দিয়ে দিলাম চপ করা পেঁয়াজ, সেটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটুখানি সামান্য ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ, তারপরে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ, যেটা ভীষণ এসেনশিয়াল একটা জিনিস। যাই হোক, নাড়াচাড়া দিয়ে নেব। আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে, আমি কিন্তু কম তেলে রান্না করছি এখানটায়, আর কাঁকড়াটাকে একটু অন্যরকমভাবে রান্না করছি। দিয়ে দিলাম এর মধ্যে সেই পেস্ট করা মশলাটা। এবার মশলাটা দিয়েও ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই স্পেশাল জিনিসটা, সেটা হচ্ছে আলু। এক্স্যাক্টলি, আমার বর সবেতেই আলু খেতে পছন্দ করে। ইনফ্যাক্ট এই বাড়িতে এসে আমি ভাপা ইলিশেও আলু খেয়েছি, যদিও বা শুনতে ভীষণ স্ট্রেঞ্জ লাগছে, আমারও খেতে ভীষণ স্ট্রেঞ্জ লাগছিলো, বাট ঠিক আছে, মানিয়ে নিয়েছি, খুব একটা খারাপ লাগে না। তা দিয়ে দিলাম আলুর সাথে সেই ভেজে রাখা কাঁকড়া, তারপরে ভালো করে কষিয়ে দিলাম। দেখো হালকা হালকা তেল ছাড়ছে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই একদম কম তেলে রান্না করছি। তারপরে ভালো করে কষিয়ে ঠষিয়ে নিয়ে লবণটা চেক করে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প করে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। তারপরে যখন ধনে পাতাটা দেওয়া হয়ে যাবে, দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি গরম মশলা। গরম মশলাটা অনেকক্ষণ আগে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তাই এই হচ্ছে আমার রান্না, দেখে জানিও কেমন হয়েছে। টাটা।